জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জানাতে সংসদের দক্ষিণ প্লাজা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে জমায়েত কেমন, এখন পর্যন্ত কারা কারা এসেছেন জানাবেন। কৌরি, আপনাকে শুরুতেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এখন এই মানিক এভিনিউ অর্থাৎ এই জাতীয় যে দক্ষিণ প্লাজা সামনের এই রাস্তাটিতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চাই আপনাকে। আর সেই জায়গা থেকে আর হয়তো কিছুটা সময় বিকেল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। একটু জানাতে চাই হয়েছে সেটি যদি বলি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির এর আগেই বিভিন্ন সময়ে আসলে এই জুলাই ঘোষণাপত্র যে উপস্থাপন প্রকাশ সেই বিষয়ে বারবারই আসলে বলা হচ্ছিল। সবশেষে আমরা দেখেছি যে এনসিপির পক্ষ থেকে এক ধরনের আলটিমেটামও দেওয়া হয়েছিল যে 36 জুলাই ঘোষণাপত্র প্রকাশ বা সামনে আনার একটি জোর দাবি ছিল। তো সেই জায়গা থেকে যদি বলি রয়েছে, সেই জায়গা থেকে যদি একটু আপনাকে বলি যে প্রথম দিকের যে দফাগুলো রয়েছে সেই দফা অনুযায়ী আমরা দেখেছি যেখানে উল্লেখ করা হয়েছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের যে স্বীকৃতি, এই বিষয়টি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক তেমনিভাবে 72-এর সংবিধানের কিছু কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগে মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বিষয়টিও এখানে আনা হয়েছে। আর সেই সঙ্গে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবকে স্বীকৃতি, এই বিষয়গুলো অর্থাৎ এই যে বাংলাদেশের যে স্বাধীনতা যে আগের যে মুহূর্ত বা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যে বিভিন্ন যে সংগ্রামের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এই জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে যদি কৌরি তাহলে বলতে হবে যে মানুষের যে একটি ঢল সেটি মানিক এভিনিউতে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারুণ্য নির্ভর যারা আছে, ছাত্র জনতা, তারাও এখানে আসতে শুরু করেছে। তো হয়তো সময় যত গড়াবে তারপরে হয়তো এখানকার যে চিত্র সব মিলিয়ে সেই চিত্রটি হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।